নমস্কার দর্শক বন্ধুরা, আমি মলয় সাহা। আমার ইউটিউব ভিডিও চ্যানেল এভরিথিং ওয়ান্ট টু নোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেখাবো কীভাবে জিমেলে নিজের ইমেল আইডি খোলা হয়। এর জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। আমার পছন্দের ইন্টারনেট ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম। এবার উপরে যে অ্যাড্রেস বারটি দেখছেন, এখানে আমরা টাইপ করব www.gmail.com। দেখুন সামনে একটি পেজ খুলে গেল। পেজের উপরে লেখা আছে গুগল, নিচে লেখা আছে জিমেলে ঢোকার জন্য সাইন ইন করুন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। এখানে আমরা পরে আসব। প্রথমে আমরা যাব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে। এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এর মাধ্যম দিয়ে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। এর উপরে হাত রাখা মাত্র আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্র সামনে দেখুন একটি পেজ চলে আসলো। এই পেজের ডান দিকে ফর্মের মতো দেখতে আছে, সেখানে আমাদের কাছে কিছু ইনফরমেশন চাইছে। আমরা এই ইনফরমেশনগুলি পুট করব। এখানে প্রথমে চাইছে নাম, এখানে চাইছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, অর্থাৎ আপনার নাম এবং পদবি। এই ফর্মটি আমরা ফিল আপ করবো। আমার নাম দিয়ে ফিল আপ করছি। টাইপ করছি বড় হাতের সমস্ত কথা, MALY মলয়, SAH সাহা। এবার নিচের এই ঘরটিতে চাইছে আমার কি ইউজার নেম হবে। ইউজার নেম দিয়েই পরবর্তীকালে আমরা আমাদের ইমেল আইডিতে ঢুকতে পারবো। এই ইমেল আইডিটাই আমাদের পরিচয় হবে। এখানে প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হবে, কোনোটি বড় হাতের হবে না এবং কোনো স্পেস থাকবে না কথাগুলির মধ্যে। আমরা টাইপ করছি মলয় সাহা। তবে দুটো শব্দের মাঝখানে গ্যাপ বোঝানোর জন্য ফুল স্টপটা ব্যবহার করতে পারেন। এই ক্রিয়েট পাসওয়ার্ডে যখন আমরা কার্সারটা নিয়ে আসলাম, তখন আমরা উপরে দেখছি লাল সিম্বল দিয়ে লেখা আছে যে এই যে মলয় সাহা নামটা অলরেডি জিমেলে কেউ রেজিস্টার করে ফেলেছে। সে কারণে গুগল আমাকে কিছু সাজেশন দিচ্ছে এই যে নিচে, যেমন মলয় সাহা 352, মলয় সাহা 021, এটসেট্রা এটসেট্রা। আমি আবার উপরে গিয়ে আমার নামটাকে টাইপ করছি, একটু অন্যভাবে লিখছি এবার, মলয় সাহা 001। দেখা যাক পাওয়া যায় কিনা। এবার দেখুন, আর এবার আমাকে লাল রঙের সিম্বল দিয়ে কিছু বলছে না, অর্থাৎ এই নামটি আমার জন্য অ্যাভেলেবল রয়েছে। তাহলে আমরা এই নামটি ইউজ করব। এবার আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড হলো আসলে আপনার ইমেল আইডিতে ঢোকার একটি চাবি। এই পাসওয়ার্ডটা দেখুন 8 ক্যারেক্টারের হতে হবে বলছে, মানে 8টা অক্ষরের হতে হবে। এই 8টা অক্ষর আপনার মনে থাকবে যে সমস্ত ওয়ার্ডগুলো বা ক্যারেক্টারগুলো, তার মধ্যেই রাখতে পারেন। যেমন আপনার মোবাইল নাম্বার বা আপনার বাড়ির ল্যান্ডফোন নাম্বার বা আপনার গাড়ির নাম্বার, এটসেট্রা এটসেট্রা। এবং এটি নিউমেরিক অর্থাৎ সংখ্যা অথবা বর্ণ যে কোনো হতে পারে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনাদেরকে আর বলছি না কি পাসওয়ার্ড দিলাম, এটা আমার জন্যই থাক। তবে মনে রাখবেন পাসওয়ার্ডটা যেন খুব কমন ওয়ার্ড না হয়, নাহলে আমার এই পাসওয়ার্ড স্ট্রেংথটা উইক দেখাবে। সেটাকে স্ট্রং হতে হবে, এমন একটা বর্ণের কম্বিনেশন হতে হবে যেন কেউ ডিটেক্ট না করতে পারে আপনি ছাড়া। এবং এই পাসওয়ার্ড কখনো কাউকে দেবেন না। পরে আবার আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেটাকে কনফার্ম করতে বলছে, অর্থাৎ আমি উপরে যখন পাসওয়ার্ডটা টাইপ করলাম সেটা আমার ঠিক যেটা আমার মাথা থেকে বেরিয়েছে সেটাই টাইপ করলাম কি না, বা টাইপ করতে গিয়ে কোনো কারণে কিবোর্ডের অক্ষর কম বেশি ক্যাপস লক অন বা অফ হয়ে, বা যেটা টাইপ করতে গেছি তার জায়গায় অন্য কিছু পড়ে গেছে নাকি ঝোঁকের মাথায়, সেটা ডিটেক্ট করে বলে দিবে যে উপরে পাসওয়ার্ডের সাথে নিচের পাসওয়ার্ড ম্যাচ করছে কিনা। এবার নিচে আপনার ডেট অফ বার্থ চাইছে। প্রথমে মাস চাইবে, তারপরে ডেট, তারপরে সাল। আমি আমার ডেট অফ বার্থটি দিলাম, আপনি আপনার ডেট অফ বার্থটি দেবেন। এবার চাইছে আপনার জেন্ডার অর্থাৎ লিঙ্গ, ফিমেল না মেল, আপনি ছেলে না মেল। ছেলে হলে মেল দিন, মেয়ে হলে ফিমেল দিন। এবার নিচে চাইছে আপনার মোবাইল নাম্বার। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটি দিন, যেটি সাধারণত ব্যবহার করে থাকেন এবং আপনার সঙ্গে থাকে। এটি চাইছে এর কারণ হচ্ছে এই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করে নেবে যে আপনি সঠিক ব্যক্তি কি না। কারণ আপনি যখন আপনার মোবাইলটা নিয়েছিলেন তখন কোনো না কোনো
ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদির কিছু না কিছু জেরক্স দিয়েছেন, তাহলে এর থ্রু দিয়ে আপনাকে ভেরিফাই করে নেবে। তবে আপনি ভুল নাম্বার দিতে পারবেন না, এই কারণে যে খোলার সময় আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারেই গুগল আপনাকে একটা 6 ডিজিটের মেসেজ পাঠাবে। সেই মেসেজটা আবার আপনাকে এখানে ভেরিফাই করাতে হবে লিখে। এরপরে চাইবে আপনার আর কোনো ইমেল অ্যাড্রেস আছে কি না রিকভারি করার জন্য। সেম যেমন আপনার আগে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রিকভারি করার জন্য জিজ্ঞেস করেছিল, সেরকম অন্য একটি ইমেল আইডি থাকলে যদি আপনার কোনো কারণে পাসওয়ার্ড ব্লক হয়ে যায় বা কিছু অসুবিধা হয়, তাহলে আপনার ওই ইমেল আইডিতে আপনার কাছে আপনার নতুন পাসওয়ার্ডের লিঙ্কটা পাঠিয়ে দেবে। আমাদের এই মুহূর্তে কোনো ইমেল অ্যাড্রেস নেই যেহেতু, তাহলে আমরা এই ঘরটাকে স্কিপ করে যাব। এবার এই বক্সের মধ্যে আপনাকে ক্যাপচা কোড দিতে হবে। ভেতরে যে ছোট্ট ডিজিটগুলো দেখতে পাচ্ছেন 2265 লেখা আছে, সেটি এখানে আবার টাইপ করতে হবে। এটা কনফার্ম করার জন্য যে কম্পিউটারের সার্ভার কোনো কারণে ভাইরাস অ্যাফেক্টেড হয়ে নিজে থেকেই কোনো ইমেল আইডি খুলে দিচ্ছে কিনা তার থেকে প্রোটেক্ট করার জন্য এটা দেওয়া হয়। আপনি যদি হিউম্যান বিইং থাকেন তাহলে এই ছবিটা দেখে আপনাকে টাইপ করতে হবে। হ্যাঁ, অটোমেটিক্যালি এই লেখাটি নিচের বক্সে আসবে না কখনো। তারপর আপনার দেশ, আপনি ভারতবর্ষে যদি থাকেন তাহলে ভারতবর্ষ, অন্য দেশ থাকলে অন্য দেশ সিলেক্ট করুন। আর নিচে আই এগ্রি গুগল টার্মস অ্যান্ড সার্ভিসেস প্রাইভেসি পলিসি চেক বক্স করুন। চেক বক্সে ক্লিক করলে টিক চিহ্ন আসবে। এবার নেক্সট স্টেপ চাপুন, দেখুন একটি পেজ খুলবে। এখানে দেখুন আমার মোবাইল নাম্বারটি লেখা আছে এবং নিচে বলছে যে হয় আমার টেক্সট মেসেজ SMS এর মাধ্যমে আসবে আমার ওই মোবাইল নাম্বারটিতে, অথবা একটি ভয়েস কল যাবে। আমি টেক্সট মেসেজের উপরে রেডিও বাটনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম। আমার মোবাইলেও একটি 6 ডিজিটের কোড চলে এসছে এবং স্ক্রিনের সামনেও আমার ওই ভেরিফিকেশন কোডটি লেখার জন্য জায়গা চলে এসছে। এখানে আমি আমার ভেরিফিকেশন কোডটি টাইপ করে দেব এবং কন্টিনিউতে ক্লিক করব। দেখুন এবার একটি পেজ খুলে গেছে। এখানে আমার নিচে নাম দেখাচ্ছে, আমার একটি ছবি চাইছে। আমরা ছবি দেব না এই মুহূর্তে, নো থ্যাঙ্কস বলে স্কিপ করে যাব। এবার দেখুন যে পেজটি খুলেছে এখানে দেখাচ্ছে ওয়েলকাম, আমার ইমেল আইডি তৈরি হয়ে গেল। এবং উপরে দেখুন আমার নাম দেখাচ্ছে, নিচেও আমার নাম দেখাচ্ছে। নাম বলতে আমার ইমেল অ্যাড্রেসটা কী হবে। আমার ইমেল অ্যাড্রেসের নাম হলো moloisaha0001@gmail.com। এবার কন্টিনিউ টু জিমেলে আমরা ক্লিক করব এবং একটি পেজ খুলবে। এখানে একটি ছোট্ট উইন্ডো আসলো যেখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। জিমেলে তাদের অ্যাকাউন্ট খুলেছি তাই কোম্পানির তরফ থেকে। সামনে শেখাচ্ছে আমাকে কিভাবে কি করতে হয়। তারপরে একটি বাটন আসলো গো টু জিমেল, এখানে আমরা ক্লিক করব, আমার মেল আইডিতে ঢুকে যাবে। দেখুন এখানে বাম দিকে চলে এসছে কম্পোজ ইনবক্স। ইনবক্স মানে আমার মেলে কি মেল এসছে। এই মুহূর্তে আমার তো নতুন মেল আইডি কেউ পাঠায়নি, কোম্পানির তরফ থেকে 3টি মেল এসছে। উপরে কম্পোজে ক্লিক করতে গেলে নতুন করে কাউকে ইমেল টাইপ করে পাঠানো যায়। এবং নিচে আছে সেন্ট মেল, আমি যে কাউকে মেল পাঠিয়েছি আমার তার রেকর্ডগুলো থাকে। এই সেন্ট মেলের ভিতরে আমি সেই সমস্ত রেকর্ডগুলো খুলে দেখতে পারবো যে কাকে কবে কত তারিখে কী মেল পাঠিয়েছিলাম। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এর পরবর্তী অধ্যায়ে বা ভিডিওগুলিতে আমরা জানবো বা দেখবো শিখব কিভাবে কাউকে ইমেল পাঠানো যায়, কিভাবে ইনবক্সের মেসেজ খুলে পড়তে হয়, কিভাবে সেন্ট মেল থেকে আমরা কাউকে পাঠানো মেল আবার পুনরায় খুলে দেখতে পারি, ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ।